11 সেপ্টেম্বর বিকেল 5টায় ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ হয়েছে। এরও কয়েক ঘন্টা পর থেকে ভোট গণনা কার্যক্রম শুরু হয়েছে। ভোট গ্রহণের ক্ষেত্রে ওএমআর পদ্ধতিতে ভোট গণনা কার্যক্রমটা খুব অনেক বেশি প্র্যাকটিক্যাল বা এফেক্টিভ হওয়ার কথা ছিল, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন কতিপয় ছাত্র সংগঠনের অসত্য অভিযোগের ভিত্তিতে কোনো প্রকার যাচাই বাছাই না করে ওএমআর পদ্ধতি যেভাবে বাতিল করে দিল এবং ম্যানুয়াল পদ্ধতিতে যেভাবে ভোট গণনা প্রক্রিয়া অতিবাহিত করলো, এটি আসলে আমরা দেখতে পাচ্ছি এখন আজ 2 দিন পেরিয়ে আজ তৃতীয় দিনে উপনীত হয়েছে। এবং ভেতরে যারা পোলিং অফিসার রয়েছেন, রিটার্নিং অফিসার রয়েছেন এবং পোলিং এজেন্ট রয়েছেন, সবার অমানবিক কষ্ট হচ্ছে। এবং এটি আসলে কোনোভাবেই এই 2025 সালে এসে কোনোভাবেই যুক্তিযুক্ত না, কোনোভাবে প্র্যাকটিক্যাল না। সে জায়গায় আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আরো দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করেছিলাম। আমরা দেখতে পাচ্ছি 2 দিন যাবত আমাদের ভোট গণনা হচ্ছে, সেখানে যে প্রশাসনের গাফিলতি রয়েছে সেখানে দেখা যাচ্ছে প্রশাসনের গড়িমসির কারণে আমাদের যে বহুল আকাঙ্ক্ষিত যে জাকসুর রেজাল্ট 2 দিন দামাতি আজও গণনা হচ্ছে না। যে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে আমাদের আত্মীয় স্বজন ভাই কল দিচ্ছে যে জাহাঙ্গীরনগরের রেজাল্ট এতে কোনো লেট হচ্ছে, কিন্তু আমরা দেখি জাহাঙ্গীরনগরের ভর্তি পরীক্ষার সময় বাসায় যাওয়ার রাস্তায় কিন্তু আমরা রেজাল্ট পেয়ে যাই, কিন্তু জাকসু নির্বাচনের ক্ষেত্রে যে ম্যানুয়ালি গণনা হচ্ছে এটাতে আমরা 2 দিন হয়ে যাচ্ছে কিন্তু পাচ্ছি না। এই নিয়ে আমাদের মধ্যে আসলে একটু হতাশা কাজ করছে। নির্বিঘ্নে নির্বাধায় তারা ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং শিক্ষার্থীগণের যে আশা ছিল যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটি একটি সুন্দর নির্বাচন যেখানে সকল পক্ষ কোনো প্রকার বাধা ছাড়া ভোট দিতে পেরেছে। একটা জাতীয়তাবাদী ছাত্র দল সহ যে 5টি জোট বর্জন করলো, সেক্ষেত্রে ফলাফল ঘোষণার পরে কি ধরনের পরিস্থিতি হতে পারে বা আপনারা সেটা কিভাবে ট্যাকেল দেবেন, কোনো পূর্ব আছে কিনা, পূর্ব প্রস্তুতি? আমরা আশা করছি সকলেই আমাদের শিক্ষার্থী, তারা যারা নির্বাচন বর্জন করেছেন তারা নির্বাচন কালীন যে সময়টুকু ছিল বিকেল বেলা 5 থেকে 10 মিনিট পূর্বে তারা এই ঘোষণাটুকু দিয়েছেন। আমরা আশা করি তারাও বুঝতে পেরেছেন যে ভোটে প্রায় 70% মতো আমাদের শিক্ষার্থীরা ভোটাধিকার প্রয়োগ করেছেন। তারাও একটা সুবিবেচনা প্রসূত সিদ্ধান্ত নেবেন এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের সম্মান সবার আগে। সেই ক্ষেত্রে আমরা সকল অংশীজনের কাছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমরা অনুরোধ করব সকলকে দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার জন্য।